তিনটা যুবক এবার চিন্তিত পেরেশান, কেমন করে এই মহা মুসিবত থেকে আজ বাঁচবো। তিন যুবক মিলে এবার পরামর্শ করে যে আসো আমরা নিজ নিজ আমলের কথা আল্লাহ পাকের কাছে তুলে ধরি আর বলি, আল্লাহ এই আমলটা একমাত্র আপনার জন্যই করেছি মালিক। আয় আল্লাহ, আমার এই আমলটা যদি কবুল হয় গো মালিক, আয় আল্লাহ ওই আমলের বিনিময়ে আল্লাহ আজকে আমাদেরকে এই মহা মুসিবত থেকে আপনি বাঁচান। এক যুবক হাত তুলিয়া বলে, আয় আল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করত, কর্মচারী ছিল, প্রতিদিন কাজ করতে আসতো। একদিন সে অর্ধ দুপুর কাজ করে আমার বাড়ি থেকে চলে গেল, আর আমি তার পারিশ্রমিকটা দেই নাই। পারিশ্রমিক না নিয়ে যুবক চলে গেল, আর আমি তার পরিশ্রমের টাকাটা রেখে দিলাম। ওই টাকা দিয়ে আমি এখন তার জন্য একটা বকরি কিনলাম। ওই বকরি থেকে বেড়ে বেড়ে একটা পাল হয়ে গেল। আয় আল্লাহ, ওই যুবক চলে গেল। চলে যাওয়ার পরে দীর্ঘদিন পরে আবার আসলো আর বলল, মালিক আজ আমার পারিশ্রমিকটা দেন। আমি বললাম, যাও ওই যে বেড়ার পাল দেখো, বকরির পাল দেখো, ওই বকরির পালটা তুমি নিয়ে যাও। আমার শ্রমিক আশ্চর্য হয়ে বলল, মালিক আমি তো এত কিছু আপনার কাছে পাও না, শুধু অর্ধ দিনের পারিশ্রমিক পাই। ওই যুবককে এবার মালিক ডেকে বলল, ওই যুবক দোয়া করে, আল্লাহ আমি ওই দিন আমার কর্মচারীকে বলেছিলাম এই সবগুলো বকরি তোমার, কারণ আমি তোমার পরিশ্রমের টাকাটা দিয়ে আমি এইগুলো ব্যবস্থা করেছি, একটা বকরি কিনেছি, আজ বেড়ে বেড়ে এতগুলো বকরি হয়ে গেল। আয় আল্লাহ, আমি তো ওই দিন পারতাম একটা বকরি দিয়া তার বিদায় করতে, কিন্তু আল্লাহ আপনার জন্য আমি ওই দিন সবগুলো বকরি তাকে দিয়ে দিলাম। ও দয়ার মালিক, যদি আমার ওই আমলটা আপনার দরবারে কবুল হয়, আয় আল্লাহ আজ ওই আমলের বিনিময়ে আজকে এই মহা মুসিবত থেকে আমাকে আপনি বাঁচান। যুবক দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল, পাথর একাংশ এবার সরে গেল। এবার দ্বিতীয় যুবক হাত তুলে বলে, দয়ার মালিক, আয় আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আয় আল্লাহ ছিল বড় গরিব। ওই বোনকে আমার পছন্দ হতো, তাই আমি তাকে খারাপ কাজের জন্য তাকে আমি রিকোয়েস্ট করলাম। আয় আল্লাহ, ওই কথা বলার পর ওই মেয়ে রাজি হয় নাই, আমার বোন রাজি হয় নাই। দীর্ঘদিন পরে তার বাড়িতে অভাব দেখা দিল, আমার কাছে টাকার জন্য আসলো। আমি বললাম, বোন তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। ওই দিন বাড়িতে কেউ নাই। আয় আল্লাহ, আমি গেলাম আমার বোনের কাছে, যাওয়ার পরে আমি তার উপরে উঠে বসলাম, কিন্তু আমার বোন হঠাৎ করে বলল, ভাই আমার আজ যদি বাড়িতে কেউ নাই, কিন্তু আমার বড় ভয় লাগে, বাড়ির কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহর ভয় মেয়ের ভেতরে। ওই মেয়ে কথা বলার পর, আয় আল্লাহ আমার বোন এই কথা বলার পর আমি ওইখান থেকে উঠে চলে আসলাম। আয় আল্লাহ, একমাত্র আপনার ভয় মালিক। আয় আল্লাহ, আমার ওই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, আয় আল্লাহ আজকে আপনি আমাকে এমন বিপদ থেকে বাঁচান। তার কথা দোয়া করার পরে এবার তার দ্বিতীয় অংশ সরে গেল। 3 নাম্বার এবার এক যুবক হাত তুলে আর বলে, দয়ার মালিক, আয় আল্লাহ আমার মা বাবা ছিল বৃদ্ধ, আয় আল্লাহ আমি প্রতিদিন দূরে কাজ করতাম, দূর থেকে বাড়িতে ফিরতাম। রাতের গভীরে একদিন যখন আমি আমার বাড়ি থেকে ফিরছিলাম, আয় আল্লাহ আমি বাড়িতে আসার পর আমি তাকাইয়া দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আর আমার সন্তানগুলো না খেয়ে ছটফট করতেছে। আমি দুধ আনতাম, আমার মাকে আগে খাওয়াতাম, বাবাকে আগে খাওয়াতাম, এরপরে সন্তানদেরকে খাওয়াইতাম। আয় আল্লাহ, ওই দিন আমার মা বাবা ঘুমিয়ে পড়লো, আমার সন্তানগুলো খাবারের জন্য পা ধরে চিৎকার শুরু করলো, কিন্তু আমার মা বাবাকে আমি বড় ভালোবাসতাম, আর এই জন্য তাদেরকে আগে খাওয়াতাম। আয় আল্লাহ, ওই আমলটা আমার মা বাবাকে ভালোবাসতাম একমাত্র আপনার জন্য মালিক। আয় আল্লাহ, ওই যে একটা ভালোবাসা, আয় আল্লাহ ওই যে একটা আমল, আয় আল্লাহ আমার আদরের সন্তানদেরকে খাওয়াই নাই, আগে খাওয়ালাম আমার মা বাবাকে। আয় আল্লাহ, ওই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, আয় আল্লাহ ওই আমলের বিনিময়ে আজকে এই মহা মুসিবত থেকে আপনি আমাকে বাঁচান। যুবক এই কথা বলার পর
পাথরটা পুরোপুরি সরে গেল। এই যে যুবক দোয়া করলো মা বাবার খেদমত করার কারণে কিন্তু করতে পেরেছে। এই জন্য মা বাবার দোয়া যারা পায় তারা জমিনের মধ্যে দামি হয়ে যায়। ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাই এত দামি হইলেন মা বাবার দোয়া পাওয়ার কারণে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এত দামি হলেন মা বাবার দোয়ার কারণে। আর মা বাবারও দায়িত্ব হলো সন্তানকে যেন ভালো আদর্শওয়ালা সন্তান বানায়, সন্তান যেন আদর্শবান হয়, কোরআনওয়ালা হয়। কারণ যেই সন্তানের ভেতরে কোরআনের শিক্ষা আছে ওই সন্তান কখনোই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। ওই সন্তান কখনোই মাকে বাবাকে অশ্লীল ভাষায় গালি দিতে পারে না। এই জন্য সন্তানগুলোকে ভালো আদর্শবান সন্তান বানান। এরে পর্দার আড়ালের আম্মা জান, ওই মা কত ধন্য মা যেই মায়ের একটা সন্তান হাফিজ কোরআন। ওই মা কত ধন্য মা যেই মায়ের একটা সন্তান আলেম। ও মা, এই দুনিয়ার বাড়ি ঘর, এই দুনিয়ার চাকচিক্য কিছু একদিন থাকবে না, কিন্তু যদি সন্তানগুলোকে আলেম হাফিজ বানাইতে পারেন, কোরআনওয়ালা বানাইতে পারেন, ওই সন্তানের দোয়া আপনি কবরে যাওয়ার পরেও পেতে থাকবেন। এই জন্য দুনিয়াটা কারোর আপন না। কত মাকে দেখলাম দুনিয়ার ঘর বাড়ির অভাব নাই, কিন্তু ছোট ছোট বাচ্চা রেখে আজ অন্ধকার কবরে ঘুমায়। সুন্দর কম ছিল না, দাপটও কম ছিল না, কিন্তু আজ কোথায় গেল রে মা? এই জন্য থাকতে সময় বুঝে না যারা, হারাইলে খুঁজে তারা। এই মারকাজুল কোরআন মাদ্রাসায় পড়াইয়া যদি একটা সন্তান হাফেজ বানাতে পারেন, ওই সন্তানটা আপনার জন্য মরণের পরে কাজে লাগবে। ওই দোয়ার ফজিলত, ওই দোয়ার বরকত আপনি কবরের মধ্যেও পেতে থাকবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছে যেন আপনি ওই সন্তানটাকে আদর্শবান সন্তান বানান। কোরআনওয়ালা সন্তান যদি বানাইতে পারেন, ওই সন্তানটা আপনার জন্য পরকালের জন্য সামালা হয়ে যাবে। ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনার জন্য কাজে আসবে। হাফেজে কোরআন যারা হবে তারা 10 জন মানুষকে, এমন 10 জনকে তারা শাফাআত করে জান্নাতে নেবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে দিয়েছেন, হাফেজদেরকে দিয়েছেন। এজন্য এই মাদ্রাসাগুলোর দিকে আমরা নজর রাখবো। এই মাদ্রাসার দ্বারা আমাদের দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র আদেশ হলো বান্দা যেন ইবাদত করে একমাত্র আল্লাহর। 2 নম্বরে যেন বান্দা মা বাবার দোয়া নেয়, কারণ মা বাবার দোয়াটা বড় দামি। আর ওই সন্তান মা বাবার জন্য দোয়া যদি করতে হয়, মা বাবার দায়িত্ব হলো সন্তানটাকে যেন আদর্শবান সন্তান বানায়। কারণ আদর্শবান সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে, তারা আদর্শবান সন্তান যারা তারা নামাজ পড়ে দোয়া করে আর চোখের পানি ছাড়ে। এ মা, এই জন্য সন্তানকে আদর্শবান বানান। দুনিয়ার অট্টালিকা ঘর বাড়ি মরার পরে কিন্তু কিছুই যাবে না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এ দুনিয়া মিছে মায়া, ধোঁকাবাজির ঘর। যাদের তুমি ভাবছো আপন, সবাই তোমার পর। যাদের তুমি বেসেছো ভালো সারা জীবন ভর, তারাও তোমায় চিনবে না কো যেদিন হবে হাসর। ঠিক কিনা? থাকা যাবে? এজন্য দুনিয়াটা মানুষের জন্য আপন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝাইলেন, ও মানুষ, আখিরাতের ঘরটা আসল ঘর। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। হে মানুষ, আখিরাতের ঘরটা আসল ঘর, আখিরাতের সৌন্দর্যটা আসল সুন্দর। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুধের নহর দিবে, এমন মধুর নহর দিবে, যেই দুধের নহর স্বচ্ছ থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে আয়াতে মানুষকে জান্নাতের সৌন্দর্য বুঝিয়েছেন। ওই জান্নাতটা এত সুন্দর হবে, ওয়া হুরুন আইন, এমন আনত নয়না হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যেই হুরদের দিকে তাকাইলে মন সন্তুষ্ট হয়ে যাবে। ওই জান্নাতটা এত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন ইবাদত করিয়া ওই জান্নাত যেন হাসিল করতে পারে, ওই জান্নাতে যেন যেতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন কোরআন। কোরআনের শিক্ষার দ্বারাই মানুষ পরকালের দিকে রওনা হবে। কোরআনের শিক্ষা পাবে যারা, কোরআন হাদিস মানবে যারা, এরাই পরকালে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এত দামি বানাইলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন কোরআনটা এত দামি, যেই কোরআনের দ্বারা কোরআন মানুষ যারা শিখবে এরা জান্নাতি হবে। আল্লামাল কোরআন, মানুষকে আল্লাহ কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আগে কোরআনের কথা আল্লাহ কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ আর মানুষের মধ্যে আখিরাতের মধ্যে মাধ্যম হলো এই কোরআন। এই কোরআন মেনে চলবে যারা, পরকালের জিন্দেগি সুন্দর করবে তারা। এজন্য ইবাদত করব কার? আল্লাহর। দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহর, মানুষ যেন মা বাবার খেদমত করে। মানুষ মা বাবার খেদমত করিয়া যেন জান্নাত কামাই করতে পারে। এজন্য রাসূল বলেছেন মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের। অথচ সন্তানরা, বেশিরভাগ সন্তান বউর কথায় মাকে গালি দেয়, আছে না নাই? এক বাদশাহ তার দেশের সব মানুষকে একত্রিত করবে আর জিজ্ঞেস করবে যে কে কে আমার কথাই চলো। বাদশাহ বলে সব তো আমার কথাই চলে। উজির কয় না বাদশাহ, সব তো চলে বউয়ের কথাই। কার কথাই? বাদশাহর সঙ্গে উজিরের চ্যালেঞ্জ। উজির বললেন বাদশাহ আমি জানি আপনার দেশের সব মানুষ বউয়ের কথাই চলে। উজির এবার এই কথা বলার পর বাদশাহ বলে সবাইকে একত্রিত করো। বাদশাহ সবাইকে একত্রিত করলেন আর বললেন কে কে আমার কথাই চলো ডান দিকে যাও, আর কারা কারা বউর কথাই চলো বাম দিকে যাও। বাদশাহ বলতে দেরি হলো, কিন্তু সবগুলো বাম দিকে যেতে দেরি হয় নাই। বাদশাহ দেখি অবাক হয়ে গেল, আমি তো ভাবতাম আমার দেশের সব মানুষ আমার কথাই চলে, এখন দেখি সব চলে কার কথায়? একজন নাক বরাবর দাঁড়ায় আছে, বলে তুমি কোন দিকে? বলে আমি ডানেও না বামেও না। বাদশাহ আমি সোজা নাক বরাবর দাঁড়িয়েছি, জন্য আজ আমার স্ত্রী বলছে, আমার বউ বলেছে যদি বাদশার কথায় ডানে আর বামে যাও তাহলে তোমার খবর আছে। সব চলে গেল বাম দিকে, একজন কোথায়? নাক বরাবর দাঁড়ায় আছে। কেন? বলে আমি আমার বউর কথাই চলি। তো এই জন্য মানুষ যেন তার সমাজকে সুন্দর করতে পারে, তার পারিবারিক জীবন সুন্দর হয়, এই জন্য আল্লাহ শিখিয়েছেন মা বাবার খেদমত করো। স্ত্রীকেও ভালোবাসো, কিন্তু মা বাবার খেদমত না করিয়া, মা বাবা ছেড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। কারণ আল্লাহ হলেন দয়ালু। এমন দয়ালু আল্লাহ আমরা পেয়েছি, ওই দয়ালু আল্লাহ চায় আমরা যেন জান্নাতি হইতে পারি, যেন একটা মানুষও জাহান্নামে না যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়ার এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি গুনাহ করিয়া জীবনটাকে কালো করে ফেলে, এরপরেও যদি আবার ফিরিয়ে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দা বান্দির চোখের পানির এত দাম, তওবা করার এত দাম, ওই তওবা এত দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু। আমার আল্লাহ হলেন রহমান। রহমান হলেন তিনি যিনি সবচেয়ে বড় দয়ালু। মানুষের ভেতরেও দয়া আছে, মায়া আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো না। মানুষ শুধু বন্ধুকে ভালোবাসে, দুশমনকে ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক। ওই দয়ার মালিক কে দুশমন কে বন্ধু, কে আল্লাহকে ডাকে কে ডাকে না। যেই বান্দা জিন্দেগিতে একবারও আমার আল্লাহকে ডাকে নাই, ওই বান্দাও যদি ফিরে আসে আমার আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। মুসা নবীর জামানা একদিন সবাই মিলে আসছে, নবী অনেক দিন ধরে বৃষ্টি হয় না, ও পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমাদের আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। মুসা নবী তার কাফেলা নিয়ে রওনা হলো মাঠের দিকে। ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
মূসা নবীকে ডেকে বললেন, হে পয়গম্বর মূসা, তোমার বান্দা, তোমার এই উম্মতের মধ্যে এমন একজন বান্দা আছে, যেই বান্দা আজ 40 বছর যাবত আমাকে ডাকে না। ওই বান্দার এই কথাটা মূসা নবী জানার পর আল্লাহ বললেন, মূসা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা এখান থেকে না সরবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মূসা নবী এবার রাগান্বিত হয়ে বলে, এখানে কেমন আছো যে 40 বছর ধরে আমার আল্লাহকে ডাকো না? জলদি করে বের হয়ে যাও। ওই বান্দা এবার চিন্তিত আর মনে মনে আল্লাহর কাছে বলে, মালিক, আয় আল্লাহ, 40 বছর যাবত আমি আপনাকে ডাকি না, আল্লাহ আপনার নাফরমানিতে লিপ্ত। আয় আল্লাহ, এরপরও আপনি আমার খানা বন্ধ করেন নাই। আয় আল্লাহ, আমার বাতাস বন্ধ করেন নাই। আয় আল্লাহ, এত বছর যাবত আপনার নাফরমানি করলাম। আয় আল্লাহ, আজ এই মজলিস থেকে যদি আমি একা বের হয়ে যাই, আয় আল্লাহ, মানুষেরা আমাকে চিনে ফেলবে। আয় আল্লাহ, আজকে আপনি আমাকে মাফ করে দেন। ওই বান্দা দিলটাকে স্থির করিয়া দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে, মায়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করে। কারণ আমার আল্লাহ তো বড় দয়ার মালিক। মা বাবার মনে যদি সন্তানের জন্য এত মায়া হতে পারে, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করে ক্ষমা চাওয়ার আগেই যদি মা ক্ষমা করে দেয়, বাবা যদি ক্ষমা করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলেন রহমান। ওই মা বাবার চাইতে কোটি গুণে আমার আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কলবটাকে নরম করে আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, তওবা করতে থাকলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনি তো বললেন যে এই মজলিসে এমন একটা বান্দা আছে, যেই বান্দা আপনাকে 40 বছর ধরে ডাকে না। আয় আল্লাহ, আপনি বলছেন তাকে যতক্ষণ না সরাইবো, আল্লাহ আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু এখন বৃষ্টি কি ব্যাপার? আল্লাহ বলেন, মূসা, ও পয়গম্বর মূসা, তুমি তো জানো আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। আমার বান্দা যখন আমার কাছে দিলে দিলে খাঁটি ভাবে তওবা করতে শুরু করলো, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া হয়ে গেল। ও মূসা, আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা না করে পারি নাই, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ বান্দা বান্দিকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা বান্দি চেয়ে নিতে পারে না। চাওয়ার মতো যদি আমার আল্লাহর কাছে কেউ চায়, আমার আল্লাহ দেওয়ার জন্য দিতে প্রস্তুত, কিন্তু বান্দা চাইতে জানে না, বান্দিও চাইতে জানে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, বলিও যে আমি আল্লাহ বড় কাছে। আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ বান্দা বান্দি যখন আমার আল্লাহকে ডাকে, তার ডাকে সাড়া দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা আমাদের দায়িত্ব, কবুল করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন একমাত্র ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কিয়ামতের ময়দানে তাদের বাকি আমলগুলো সুন্দর হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। ওই দিন যার নামাজের হিসাব শুরু হবে, ভালো হবে, তার বাকি আমলের হিসাবগুলো সহজ হয়ে যাবে। ওই দিন সন্তানকে মা একটা নেকি দান করবেন না, সন্তানও মা বাবাকে একটা নেকি দান করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবাও আমার পরিচয় দিবে না। মা বলবে, কে আমার সন্তান?
বাবা বলবে কি আমার সন্তান, আমার কোনো সন্তান ছিল না, অস্বীকার করবে। ও নবীর উম্মতের দল, ওই দিনটা বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভয়ঙ্কর সুর দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? দুনিয়ার সব বড় বড় বাচ্চারা ওই দিন চুপ হয়ে যাবে। ওই দিন যদি নাজাত পাইতে চান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ওই 5 ওয়াক্ত নামাজের হিসাব যদি আমার আপনার সহজ হয়ে যায়, তাহলে বাকি আমলগুলো সুন্দর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে একজন হাফিজে কোরআন সন্তান যদি বানাইতে পারেন, ওই হাফিজে কোরআন সন্তান আপনার কাজে আসবে। ওই কিয়ামতের ময়দানে আলেম সন্তান আপনার কাজে আসবে। এই জন্য অনুরোধ করে বলবো, একটা সন্তান মাদ্রাসায় পড়াইয়া হাফিজ বানান। ওই এক সন্তানের দ্বারা গোটা পরিবার সুন্দর হতে পারে, ওই এক সন্তানের দ্বারা গোটা এলাকা ভালো হতে পারে। তবে আদর্শবান সন্তান বানাতে হবে। দুনিয়াটা আমার আপনার আসল না, বলো না। এই সন্তানগুলো একদিন আপনার জন্য নাজাতের জন্য জরিয়া হবে। ওই হাফেজে কোরআন যেদিন আপনার মরণ হয়ে যাবে, ওই সন্তান যখন জানাজার জন্য দাঁড়াইবে, ওই সন্তানের চোখের পানিগুলো টলমল করে পড়তে থাকবে, আর তার স্মৃতিগুলো মনে পড়বে। আমার মা, আমার বাবা আমার জন্য এত পরিমাণ কষ্ট করলো। ওই স্মৃতিগুলো যখন তার মনে পড়ে যাবে, সন্তানের চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে থাকবে। আর সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবার দোয়া বড় দামি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের দোয়া পেয়ে জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেল। ওই মা বাবার দোয়া বড় দামি। আর সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ শিখিয়েছেন, ও সন্তান মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবার উপর দয়া করেন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। ও মা, এই জন্য সন্তান, একটা সন্তান মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান। যেদিন আপনার আমার মরণ হয়ে যাবে, ওই সন্তানগুলো কাজে আসবে। এজন্য অনুরোধ হবে, সন্তানগুলোকে আদর্শবান সন্তান বানান। কারণ একজন মা চাইলে তার পরিবারটাকে সুন্দর করতে পারে, ছেলে সন্তানগুলোকে আদর্শবান বানাইতে পারে। স্বামীটা যদি ভালো নাও হয়, একজন মা যদি চায়, ওই স্বামীকে দিনদার বানানোর চেষ্টা করতে পারে, এবং ওই চেষ্টা সফল হবে, এবং ওই চেষ্টার দ্বারা একজন স্বামীও আদর্শবান হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছোটখাটো কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।